ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে মোট কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং কবিতাটি সংক্ষিপ্তকরণ করার চেষ্টা করব। সংক্ষেপে বোঝার কিছু তথ্য এই কবিতায় আমি জানাবো। বিংশ শতকের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্ট কাব্যগ্রন্থ পত্রপুট, যেটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে, সেই কাব্যগ্রন্থে প্রকাশিত হয় আমাদের আলোচ্য আফ্রিকা কবিতাটি। পরবর্তীতে এই আফ্রিকা কবিতাটি তার কবিতা সংকলন সঞ্চয়িতাতে স্থান পায়। কবি এই কবিতাটি কোন প্রেক্ষাপটে রচনা করেছে সেটি আমরা দেখে নিই। জানা গেছে, যুদ্ধশক্তির আস্ফালন এবং ক্ষমতা দখলের তীব্র লড়াই, এই সবের প্রতি কবির তীব্র ঘৃণা ছিল। বিশেষত সাম্রাজ্যবাদী হানাহানি এবং শাসন শোষণকে মানবতার ওপর পশুশক্তির প্রয়োগ বলেই কবি মনে করত। কারণ এই স্বদেশ ভূমি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের দখলে। 1935 খ্রিস্টাব্দে জানা যায়, ফ্যাসিস্ট মুসোলিনি যখন আফ্রিকার আবিসিনিয়ার ওপর হামলা চালায়, তখন নিরীহ মানুষদের ওপর সাম্রাজ্যবাদের এই অত্যাচার রবীন্দ্রনাথ কিছুতেই মেনে নিতে পারেনি। আর তারই প্রতিবাদ স্বরূপ তিনি কলম ধরেছেন আর লিখেছে এই আফ্রিকা কবিতাটি। কবিগুরু এই কবিতাটি রচনা করেন 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। এই কবিতায় একদিকে যেমন সভ্যতার, সাম্রাজ্যবাদী শোষণের নিষ্পেষণে অত্যাচারিত আফ্রিকার মানবিক রূপটি যখন নষ্ট হয়ে পড়ে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবি তীব্র ধিক্কার জানিয়েছেন। আরেকদিকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রভাব এই কবিতায় পড়েছে। কবি দেখেছেন, অস্ত্র প্রয়োগের মাধ্যমে সমাজের নতুন বীজ বপন হয়েছে দখলদারি এবং লুণ্ঠনের দ্বারা। আফ্রিকার বুকে যখন সাম্রাজ্যবাদের প্রবল পীড়ন, সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং নিরপরাধ মানুষের ওপর নির্মম অত্যাচার এবং আফ্রিকার মাটিতে যখন রক্তের বন্যা বয়ে যায়, এই সব কিছুই কবিকে আঘাত দিয়েছে। তাই তো কবি যুগান্তরের কবি। কবি আশার বাণী, সত্যের বাণী বারবার দিয়েছেন, এই আফ্রিকা পুনরবস্থাতে পুনরায় ফিরে আসবে, সাম্রাজ্যবাদের অবসান ঘটবে এবং অপশাসনের অবসান ঘটবে। সেটাই কবি বারবার বলেছেন এই কবিতায়। এখন আমি আফ্রিকা কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন রয়েছে, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর জন্য 4টি অপশন দেওয়া আছে, বলাকা, খেয়া, পত্রপুট নাকি শিশু। সঠিক উত্তর হবে সি নম্বর, পত্রপুট কাব্যটি আফ্রিকা কবিতার অন্তর্গত, যেটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বর কোশ্চেন রয়েছে, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? 4টি অপশন রয়েছে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত নাকি নিজের প্রতি অসন্তোষ, না বিভীষিকার প্রচণ্ড মহিমা নাকি সত্যের বড় বড় লোভ। সঠিক উত্তর হবে বি নম্বর, নিজের প্রতি অসন্তোষ। 3 নম্বর কোশ্চেন, ছিনিয়ে নিয়ে গেল আমাকে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। এখানে কে ছিনিয়ে নিয়ে গেল? 4টি অপশন রয়েছে, প্রাচী ধরিত্রী, ছায়াবৃত্ত, কৃপণ আলো না রুদ্র সমুদ্রের বাহু। সঠিক উত্তর হবে ডি নম্বর, রুদ্র সমুদ্রের বাহু। 4 নম্বর কোশ্চেন, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? অপশন রয়েছে 4টি, ভীষণকে, ভয়ঙ্করকে, নতুন সৃষ্টিকে নাকি সংখ্যাকে। সঠিক উত্তর হবে এ নম্বর, ভীষণকে আফ্রিকা বিদ্রুপ করছিল। 5 নম্বর কোশ্চেন, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে চিনে নিয়ে গিয়েছিল সেখান থেকে, কোথা থেকে? পশ্চিম দিগন্ত থেকে নাকি দেবস্থান থেকে, না প্রাচী ধরিত্রীর বুকের থেকে নাকি সূর্যহারা বনানী থেকে। সঠিক উত্তর হবে সি নম্বর, প্রাচী ধরিত্রীর বুকের থেকে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে চিনে নিয়ে গিয়েছিল। এরপরের কোশ্চেন,
নিনাদ শব্দটির আক্ষরিক অর্থ কী? এর জন্য 4টি অপশন রয়েছে, গর্জন, চিৎকার, ভয়ঙ্কর শব্দ নাকি শব্দ। সঠিক উত্তর হবে শব্দ, অর্থাৎ অপশন নাম্বার ডি। 7 নম্বর কোশ্চেন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমায় মিশে। ধূলি তোমার ড্যাশ মিশে, এই মিশের আগে কোন শব্দটি হবে? 4টি অপশন রয়েছে, আফ্রিকার দুর্গম জঙ্গল নাকি রক্তের অশ্রুতে, না অপমানিত ইতিহাস, না অবরুদ্ধ ইতিহাস। সঠিক উত্তর হবে রক্তের অশ্রুতে, অর্থাৎ রক্তের অশ্রুতে পঙ্কিল ধুলো মিশে গেল। 8 নম্বর কোশ্চেন, শিশুরা খেলছিল ড্যাশ, এই জায়গাতে কি হবে? মাঠে মাঠে নাকি বাসবাবগুলো অরণ্যপথ নাকি গুপ্ত গহ্বর না মায়ের কোলে। সঠিক উত্তর হবে ডি নম্বর, মায়ের কোলে শিশুরা খেলছিল। এর পরের কোশ্চেন রয়েছে, মানুষ ধরার দলের নখ কেমন ছিল? শিয়ালের চেয়ে তীক্ষ্ণ নাকি নেকড়ের চেয়ে তীক্ষ্ণ নাকি হায়নার চেয়ে তীক্ষ্ণ নাকি সিংহের চেয়ে ধারালো। সঠিক উত্তর হবে বি নম্বর, নেকড়ের চেয়েও তীক্ষ্ণ ছিল মানুষ ধরার দলের নখ। প্রদোষকাল, এই প্রদোষকালের রুদ্ধশ্বাস কেন? 4টি অপশন রয়েছে, দ্বার রুদ্ধ থাকায় নাকি অত্যাচারের আবহাওয়ায় নাকি ঝঞ্ঝা বাতাস না সৌর্যের। সঠিক উত্তর হবে সি নম্বর, ঝঞ্ঝা বাতাসে প্রদোষকাল রুদ্ধশ্বাস হয়ে ওঠে। পরের প্রশ্ন 11 নম্বর, গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো? দস্যুরা নাকি দুষ্কৃতী না পশুরা না আদিম মানুষেরা। সঠিক উত্তর হবে পশুরা, অর্থাৎ অপশন নাম্বার সি। 12 নম্বর কোশ্চেন, পশুরা কি ঘোষণা করলেন? 4টি অপশন রয়েছে, রাত্রির আগমন বার্তা নাকি দিনের অন্তিমকাল নাকি অশুভ সময় নাকি অশনি সংকেত। সঠিক উত্তর হবে বি নম্বর, দিনের অন্তিমকাল। 13 নম্বর কোশ্চেন, কাকে আহ্বান করা হয়েছে কবিতায়? সাহিত্যকে, সাহিত্যিককে না যুগান্তরের কবি নাকি শুভদিন না শুভ সময়। সঠিক উত্তর হবে যুগান্তরের কবিকে এই কবিতায় আহ্বান করা হয়েছে, অর্থাৎ অপশন নাম্বার বি। এবার 14 নম্বর কোশ্চেন রয়েছে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? কবিকে এই 4টি অপশন দেওয়া হয়েছে, আফ্রিকার মাটি না মানহারা মানবিদ্যান না দিনের অন্তিম সময়ের সামনে না ঝঞ্ঝা বাতাস। সঠিক উত্তর হবে বি নম্বর, মানহারা মানবিদ্যানে। 15 নম্বর কোশ্চেন, দাঁড়াও এই মানহারা মানবিদ্যারে, উদ্দিতাংশে মানহারা মানবিক বলতে এখানে কাকে বলা হয়েছে? আফ্রিকা মহাদেশকে নাকি বসুধাকে না ভারতবর্ষ না পশ্চিম দুনিয়াকে। সঠিক উত্তর হবে এ নম্বর, আফ্রিকা মহাদেশকে মানহারা মানবী বলা হয়েছে। যুগান্তরের কবিকে কি বলতে বলেছেন কবি? ক্ষমা করো নাকি সুন্দরের আরাধনা না অত্যাচার থামাও না ক্ষমাই শেষ করো। সঠিক উত্তর হবে এ নম্বর, ক্ষমা করো। যুগান্তরের কবিকে ক্ষমা করার কথাই বলা হয়েছে। 17 নম্বর কোশ্চেন, কিসের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে? মানহারা মানবীর মধ্যে নাকি যুগান্তরের প্রান্তে না হিংস্র পোলাপের মধ্যে নাকি দিনের অন্তিমে। সঠিক উত্তর হবে সি নম্বর, সি নম্বরে আছে হিংস্র পোলাপের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে। এর পরের প্রশ্ন রয়েছে, প্রদোষকাল শব্দটির অর্থ কী? 4টি অপশন রয়েছে, ভোরবেলা না সূর্যাস্তের সময় না দুপুরবেলা না রাত্রিকাল। সঠিক উত্তর হবে বি নম্বর, সূর্যাস্তের সময়, এই সময়টাকে বলা হয় প্রদোষকাল। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী কি? বিদ্বেষ ত্যাগ করো নাকি ক্ষমা করা না ভালোবাসা নাকি মঙ্গল করা। সঠিক উত্তর হবে বি নম্বর, ক্ষমা করো। অর্থাৎ সভ্যতার শেষ পুণ্যবাণীটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষমা করো। আজকে আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।